হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার একটা বড় আপ্পির বার্থডে। সো আমি তার বার্থডেতে এই ড্রেসটা পরে একটা লাইট মেকআপ নিয়ে নিব। ওটারই আমি একটা কুইক টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। সো ফার্স্টেই আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মিল্কের একটা হাইড্রো গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু অলমোস্ট শেষের পর্যায়ে। এটা ফেসটাকে খুবই স্টিকি করে নেয়। সো যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফাউন্ডেশনটা খুব সুন্দর করে সেট হবে। এই তো আমার প্রাইমার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার ফেসে একটা সিরাম অ্যাপ্লাই করব। এই সিরামটা হচ্ছে এস্টে লডারের অ্যাডভান্সড নাইট রিপেয়ার সিরাম। যেহেতু এটা একটা নাইট পার্টি, এই সিরামটা অ্যাপ্লাই করলে আমার ফেসটা একদম হাইড্রেটেড লাগবে। আমার ফেসটা ডিউরিং সামার টাইমে স্পেশালি ভেরি ড্রাই থাকে। সো আমার স্কিনটাকে ময়েস্ট অ্যান্ড হাইড্রেটেড লাগানোর জন্যে সিরামটা আমাকে খুবই হেল্প করবে। এই তো আমার ফেসটা এখন ফুললি রেডি হয়ে গেছে। এখন আমি আমার লিপসে একটু ভ্যাসলিন লাগিয়ে নিব। আমি অলওয়েজ মেকআপ অ্যাপ্লাই করার আগে লিপসে ভ্যাসলিন লাগানো পছন্দ করি, তাহলে আমার লিপসটা ময়েস্ট অ্যান্ড প্লাম্পি থাকে। এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা টিপস। আজকে আমি দুই ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। একটা হচ্ছে টু ফেসড আর আরেকটা হচ্ছে হুডা বিউটির। আর আমার ফাউন্ডেশনের একটা শেড হচ্ছে একটু লাইট আর আরেকটা হচ্ছে একটু ডার্ক টোনের। আমি যেহেতু প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি আর এই প্রাইমারটা যেহেতু একটু স্টিকি টাইপের, আমার কিন্তু বেশি ফাউন্ডেশন লাগবে না। আমি দুটোই এক পাম্প করে নিয়েছি। সো আমি এখন এগুলোকে মিক্স করে আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য ব্রাশ ইউজ করা পছন্দ করি। অনেকে স্পঞ্জ ইউজ করা পছন্দ করে। সামটাইমস আমি স্পঞ্জ ইউজ করি, বাট রাইট নাও এখন বর্তমানে আমি ব্রাশটাই একটু ইউজ করা পছন্দ করি। সো আমি এখন ব্রাশ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন কিন্তু ব্রাশ দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন এইভাবে প্রেসিং স্টাইলে ফাউন্ডেশনটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ফেসে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা সেট হবে অ্যান্ড লেটার অন এটা দেখতে একদম কেকি লাগবে না। আর আপনার যদি এই বেস মেকআপটা যদি অ্যাপ্লাই করাটা সুন্দর হয়, তাহলে বাকি মেকআপটা অটোমেটিকলি সুন্দর হবে দেখতে। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব। আমার কনসিলারের ব্র্যান্ডও হচ্ছে টু ফেসড। আমি কনসিলার সবসময় আমার আন্ডার আই, আমার ফোরহেডের মাঝখানে আর চিনের মধ্যে অ্যাপ্লাই করে থাকি, তাহলে ওই জায়গাগুলো ভালোভাবে হাইলাইট হয়। আর কনসিলার তো অটোমেটিক আন্ডার আইয়ের ডার্ক সার্কেলও হাইড করতে হেল্প করে। আমি এখন কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি অ্যাবাউট 1 to 2 মিনিটের মতন এটা রেখে দিব, যাতে এটা ভালোভাবে ফেসের সাথে সেট হয়ে যায়। ইন দ্য মিন টাইম ওয়াইল আই ওয়েট, আমি আমার নেক্সট ব্রাউজগুলো একটু শেপে নিয়ে আসব। আমার ব্রাউজটাকে শেপ করার জন্য আমি অ্যানাস্তেশিয়া ব্র্যান্ডের একটা ব্রাউ জেল নিয়েছি। ওটা দিয়ে আমি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার ব্রাউজগুলোকে একটু ফিল করে নিব। আলহামদুলিল্লাহ, আফটার আ লং টাইম লেটার আমার আইব্রোজগুলোকে আমি একটা ভালো শেপে নিয়ে আসতে পেরেছি। ট্রাস্ট মি, ইট টুক আ লং টাইম। আমার সব সময় একটা ব্রাউজ ইদার ছোট আর একটা বড় করে ফেলে, বাট ফাইনালি অনেক দিন পর ওয়েট করে গ্রো করে আমি এটাকে একটা ভালো শেপে নিয়ে আসতে পেরেছি। এখন আমি ব্রাশ দিয়ে ব্রাউজটাকে সেট করে নিয়েছি। এখন আমি সেটিং পাউডার দিয়ে আমার ফেসটা ভালোভাবে সেট করে নিব। আমার সেটিং পাউডারটা ইজ ফ্রম লরা মার্সিয়ার ইন দি কালার হানি। ডিউরিং সামার টাইম আমি অলওয়েজ আমার পুরো ফেসেই সেটিং পাউডার অ্যাপ্লাই করে থাকি। দিস ওয়ে আমার ফেসও কেকি হয়ে যায় না এবং অয়েলিও হয় না।
সেটিং পাউডারটা যেহেতু আমি আমার ফুল ফেসেই অ্যাপ্লাই করেছি, আমি এটাকে বেক করব না। আমি সঙ্গে সঙ্গেই একটা ব্রাশ দিয়ে আমার এক্সট্রা পাউডারগুলোকে ব্রাশ অফ করে ফেলবো। এখন আমি আইলাইনার দিয়ে আমার আইসগুলোকে একটু ড্র করে নিব। আমি ওটার জন্য সাফোরা ব্র্যান্ডের একটা ওয়াটারপ্রুফ আইলাইনার নিয়ে নিয়েছি। আগে তো আমার আইলাইনার অ্যাপ্লাই করার জন্য অলওয়েজ হাত কাঁপতো, বাট ওভার টাইম প্র্যাকটিসের পরে এখন ফাইনালি আমি খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ আমার আইলাইনার অ্যাপ্লাই করতে পারি। মাঝে মাঝে একটা চিকন একটা মোটা হয়ে যায়, বাট মোস্ট টাইম ইট কামস আউট ভেরি নাইস আলহামদুলিল্লাহ। আর গাইজ, আপনারা কিন্তু আমাকে জানাবেন আমার এই মেকআপ লুকটা অ্যাট দ্য এন্ড আপনাদের কেমন লেগেছে দেখতে। আর আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু, যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। এই তো আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করব। আমার মাস্কারাটা হচ্ছে ফ্রম বেনিফিট। এটাও হচ্ছে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, ভেরি লং লাস্টিং, অ্যান্ড এটা আমি অনেক বছর ধরে ইউজ করে আসছি। এই ব্র্যান্ডের মাস্কারাটা খুবই ভালো। আমার মাস্কারা দেওয়া শেষ, এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমার ব্লাশটা হচ্ছে ফ্রম BH কসমেটিক্স। এই ব্লাশ প্যালেটটাও আমার খুবই পছন্দের, আমি অনেক দিন ধরে ইউজ করে যাচ্ছি। আমি অলওয়েজ এক্সপেরিমেন্ট করি মেকআপ নিয়ে, আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি ব্লাশটা আমার চিকের আপওয়ার্ডসে অ্যাপ্লাই করব। দিস ওয়ে আমার ফেসটা একটু লম্বা লাগবে। এখন আমি হাইলাইটার দেব, এটাও BH কসমেটিক্সের, আর আমি এই রোজ গোল্ড টোনের হাইলাইটারটা ইউজ করব। এই শেডটাও আমার খুবই পছন্দের, দেখতেই পাচ্ছেন অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি হাইলাইটার দিয়ে আমি আমার চিকবোন, আমার নোজ অ্যান্ড আমার লিপসের আপার লিপটা আমি হাইলাইট করে নিচ্ছি। এই তো আমার মেকআপ অলমোস্ট ডান। এখন ফাইনাল পার্ট হচ্ছে আমার লিপস। তার জন্যে আমি একটা ডার্ক শেডের লিপ লাইনার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার লিপসটাকে ভালোভাবে ড্র করে নিব। আমার ড্রেসটা যেহেতু আজকে ভেরি লাইট, এই জন্যে আমি আমার লিপসটাকেও একটা খুবই লাইট শেড স্টাইলে সেট করে নিব। উইচ ইজ ওয়াই আমি আমার পুরো লিপসটাকে শুধু লিপ লাইনার দিয়েই সেট করে নিয়েছি। তারপর আমি শুধু একটা লিপ গ্লস দিয়ে আমার লিপসটাকে ফিনিশিং টাচ দিয়ে নিব। অ্যান্ড মাই লিপ গ্লস ইজ ফ্রম Maybelline ইন দ্য শেড বারবি পিঙ্ক। এই তো লিপ গ্লস দেওয়ার পর আমার ফুল মেকআপ ইজ ডান। আই এম ফুল অন রেডি টু গো অ্যাটেন্ড দ্য পার্টি। আপনারা সবাই আমাকে জানাবেন আপনাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে। চলেন আপনাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাই। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।